লিডার বোর্ডের সদস্য সম্মানিত SM আকরাম হোসেন স্যার। আমরা সবাই এখানে সমান এবং সবাই আমরা একটা পরিবার এবং আমাদের ভাই এবং বোন, যেভাবে করে আমরা একে অপরকে রেসপেক্ট করি। যত সময় পার হচ্ছে তত কোয়ালিটি দিন দিন কিন্তু সেটা রপ্ত করতে পারছি, এবং তারই বহিঃপ্রকাশ কিন্তু এই মিটিং এর মধ্যে আমি লক্ষ্য করলাম, যেটি হচ্ছিল আগের যে ওয়েবিনার গুলো হতো তার চেয়ে কোয়ালিটি, এবং আমাদের সেই কোয়ালিটিটা দিন দিন পাচ্ছে। একই সাথে আমাদের প্রোডাক্টেরও গুণগত মান দিন দিন সেভাবে করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যে কোনো জিনিসের যদি একটা প্র্যাকটিস বা যে কোনো জিনিস যখন করা হয়, সেটা যত বেশি মোর প্র্যাকটিস করবে সেটা তত বেশি পারফেক্ট হবে, সেটাই কিন্তু স্বাভাবিক। চমৎকার আরেকটি আমাদের বৈশিষ্ট্য রয়েছে সবার মধ্যে, যে ধৈর্য। বিশেষ করে এই যে টিম মেম্বাররা যারা রয়েছেন এই প্রোগ্রামটি পরিচালনা করেন, যে ধৈর্য বা যেই সহনশীলতা যে অনপেসিভের পরিবারের মধ্যে রয়েছে বা এই পরিবারের মধ্যেও রয়েছে, সেটাও কিন্তু হচ্ছিল অতুলনীয়। অনেকে রয়েছেন, ডক্টর ইলিয়াস রয়েছেন, আমাদের ইউকে থেকে নজরুল সাহেব রয়েছেন, বাংলাদেশেরও নজরুল সাহেব রয়েছেন, এবং মনির ভাই রয়েছেন। এরকম অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা আসলে নিবেদিত প্রাণ অনপেসিভের, সেটা এক কথায় আমি শুরু থেকেই বললাম। তো যাই হোক, আমরা যেই অবস্থানে এখন যে জায়গাটা রয়েছে, সেটি অ্যাকচুয়ালি হচ্ছে হলো, আমরা যদি বলা হয় এক কথায় এর উত্তর দেওয়া যাবে না, কিন্তু তারপরেও হচ্ছিল যে কোনো জিনিসের সময় যদি সেটা গনিয়ে আসে বা সময় যদি তার একটা অবস্থানে যদি পরিপূর্ণতা পায়, তার কিন্তু হচ্ছিল কিছু সিমটম যে কেউই হচ্ছিল বুঝতে পারে। তো সেইখান থেকে আমি এতটুক আমার অভিজ্ঞতা বা আমাদের যারা অনপেসিভের বিগ বিগ লিডাররা রয়েছেন, যতটুকু পর্যন্ত তাদের সাথে কমিউনিকেশন হয়, সেখান থেকে বলতে পারি যে আমরা চমৎকার পজিশনের মধ্যে রয়েছি। সেই চমৎকার পজিশনটা এমন, অনপেসিভের যে প্রোডাক্ট গুলো আমরা যে অবস্থায় শুরু থেকে একটি মাঝখান পর্যন্ত যে সময়টা আমাদের অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমরা সেই প্রোডাক্ট গুলা কোন অবস্থানে আছে আমরা কিন্তু কেউ কিন্তু জানতে পারি না। তো সেখান থেকে আমরা যতটুকু পর্যন্ত আমাদের কাছ থেকে আমরা ইনফরমেশন গুলো আসলে আসা খুব কঠিন। এখানে খুব একটা রেস্ট্রিকশন, এবং আমি আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই, যে অনপেসিভের সব কিছুই কিন্তু এখন খুবই রেস্ট্রিক্টেড, এবং যেখান থেকে খুব তথ্য বা ইনফরমেশন পাওয়াটা খুবই কঠিন একটা বিষয় এখন। তারপরও যতটুকু পর্যন্ত বুঝতে পারি বা যতটুকু পর্যন্ত, যেটা আমি বললাম যে যারা লিডারশিপের মধ্যে যারা রয়েছেন তাদের জায়গা থেকেও যতটুকু পর্যন্ত বলা হয়, অনেক সময় তাদের কাছে 100% তথ্য একদম যে জেনে এসে বলতে পারতেছে তা না, কিন্তু কিন্তু একটি জিনিস হচ্ছে হলো উপলব্ধ, যে আমরা যে পজিশনে আমাদের ওকানেক্ট ইউজ করেছি, এমন এমন কিছু ফিচার এখানের সাথে যুক্ত হয়েছে, এবং আমাদের যে ওনেট রয়েছে, যে প্রোডাক্ট গুলো আমরা রেখে এসেছি, সেখান থেকে এমন এমন কিছু ফিচার সেখানে যুক্ত হয়েছে যেটি খুবই হচ্ছিল বর্তমান সময় উপযোগী। এবং 1 মাস থেকে 1.5 মাস আগেও যে তথ্যটি ছিল, যে এমন হয়তো আরো এর মধ্যে চিন্তা চেতনা রয়েছে যে কারোর সাথে নাই, একদম টোটাল ইউনিকের মধ্যে এমন কিছু ফিচারও এর সাথে কিন্তু অ্যাড করা যায় কিনা। আমরা যারা এখানে এখন পর্যন্ত যে ধৈর্যের বা যে পরীক্ষার যে আমরা দিয়ে আসতেছি, তো সেইখানে অনেকের মধ্যে এক ধরনের নেগেটিভিটি থাকতেই পারে, একটা লং টাইম বিষয়। আবার অনেকে যারা বুঝতে পারছেন যে এই জায়গা থেকে ছন্দপতন এবং তারপরে আবার সেটাকে হাল ধরা এবং তারপরে আবার সামনের দিকে কন্টিনিউ করতে গেলে একটা সময়ের প্রয়োজন, এটা যারা বুঝতে পেরেছেন তাদেরকে আসলে তাদের বোঝার জন্য কিছুই প্রয়োজন নাই নতুন কিছু। কিন্তু অনেকের মধ্যে এই জ্ঞান বা এই জিনিস সবার মধ্যে থাকবে না। আমরা 14 লক্ষ পরিবার, অনেক বড় একটা পরিবার, সেটাই স্বাভাবিক। তো সেখান থেকে এতটুকু পর্যন্ত কনফার্ম হতে পারে যে আমরা যে পজিশনে আমরা আমাদের প্রোডাক্ট গুলাকে রেখে এসেছি, আমরা যে ইউজ করা থেকে রেখে এসেছি, তার মানে হচ্ছিল আমাদের, আপনি যদি ক্যাপিটাল বলেন বা পুঁজি বলেন, আমাদের কি রয়েছে, সবাই কিন্তু ওয়াকিবহাল। আমরা ওখানে একদিন মিটিং করেছি, হয়তো বা সেখানে কোনো কানেক্টিভিটির বা কোনো কিছুর ইন্টারনেটের আমাদের সবকিছু মিলে টেকনিক্যাল গত ভাবে হচ্ছিল 100% ভাবে আমরা হয়তো পুরো কমিউনিকেশনটা আমাদের মনের মতো হয়তো আমরা কোনো কোনো সময় করতে পারি না, কিন্তু আমরা তো আমাদের একটা বেজ বা যে বেজের জায়গা থেকে আমাদের তৈরি করা, সেগুলো কিন্তু আমাদের কিন্তু রয়ে তখনই ছিল। তো সেইখান থেকে আজকে যারা এখন পর্যন্ত যে নিরবচ্ছিন্ন ভাবে যে পরিশ্রমটা করে যাচ্ছেন বা অনপ্রেসিভের যে
আশা আকাঙ্ক্ষা এবং যে ভালোবাসা নিয়ে আমাদের মূল ফিনান্সিয়াল একটা ফ্রিডম আমাদের প্রয়োজন, সেই লক্ষ্যে যারা আমরা রয়েছে তাদের কিন্তু সেই আশাটা কিন্তু আশাহত হবে না, এটাই কিন্তু হলো নিশ্চিত। সেইখান থেকে আমরা এতটুকু আমাদের মধ্যে সবার কনফিডেন্স এবং সবার মধ্যে সেই নিশ্চয়তাটা এটা থাকতে পারে যে আমরা ওই পজিশন থেকে আমরা সেটাকে আরো উন্নত করে মার্কেটে এমন একটা পজিশনে আমরা আসব যেখানে আমাদেরকে সেকেন্ড টাইম হচ্ছিল আমাদেরকে পিছনের দিকে যেন না তাকাতে হয়। তার জন্যই হচ্ছিল আমাদের যে সময়টা বা যে অপেক্ষাটা, সেই অপেক্ষাটা কিন্তু তার জন্য কিন্তু করা হচ্ছে। এবং যেই কারণে আপনারা লক্ষ্য করবেন উসমিন্দা দিলন স্যার যে আপডেটটা দিয়েছেন, যেখানে সরাসরি অ্যাডসার থেকেই একদম যে তথ্য ভিত্তিক, সেখানে কিন্তু অ্যাডসার টেক টিমের একটা ডেট ধরে তারপরে হচ্ছিল সেটাকে ওইভাবে করে কিন্তু উনি আর এখন বলছেন না। এই কারণে বলছেন না যে হ্যাঁ আমার সময় কিন্তু একটু বেশি লাগতেও পারে, আমি যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হব আগাম ভাবে সেই ডেট বা সেই ফিক্সিংটা আমরা করব না। এবং সেই কারণেই কিন্তু হচ্ছিল উনি যে টাইমিংটা কবে কখন হবে সেটা একটা একটা ডিউরেশন তারপরেও উনি এর মধ্যে আমাদেরকে দিয়েছেন, এটা খুবই আমাদের জন্য একটা খুশির সংবাদ। কিন্তু তারপরেও কিন্তু হচ্ছিল উনি কিন্তু কোনো পারফেক্টলি কিন্তু হচ্ছিল ডেটটা এই কারণে দেয় নাই, এখন আর উনি কোনো টেক টিমের থেকে বা কোনো ইঞ্জিনিয়ার থেকে ডেট নিয়ে কিন্তু বলে না, এখন তৈরি হলে উনি নিজে জানবে এবং তখন কিন্তু উনি নিজেই কিন্তু আমাদের কাছে সেই ইনফরমেশনটা কিন্তু দিতে পারবে, আবার তখনই কিন্তু সেটা মার্কেটে আসবে। ইনফরমেশন দিবে কিন্তু আমাদের কিন্তু গ্রেট সিও মোফারেজ স্যার, উনি নিজেই কিন্তু আমাদেরকে দেবে। এখন উনি কারো থেকে কিন্তু ডেট নিয়ে আর ডেট কিন্তু আমাদেরকে দিবে না। যারা এটা বুঝতে পেরেছে তাদের জন্য এটা কিন্তু একটা চমৎকার একটা নিউজ যে আমরা যে ফাউন্ডাররা গর্বিত এবং তারা যেন গর্বিত বোধ করে সবসময় তাদের প্রোডাক্ট নিয়ে তাদের সেই ধরনের অহংকার যেটা সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকে, যেন সেই জায়গা থেকে কিন্তু স্যার কিন্তু তার কাজ কিন্তু নিরলস ভাবে কিন্তু করে আসছেন। এতটুকু পর্যন্ত যখন আমরা নিশ্চয়তা পেয়েছি, এখন আমাদের যে প্রয়োজন সেখানে আমরা আমাদের প্রতিদিনের বা আমাদের প্রাত্যহিক যে কাজগুলো রয়েছে সেটা চালিয়ে যাব। আর পাশাপাশি হচ্ছে হলো অনপ্যাসিভের সাথে আমরা যে যুক্ত রয়েছি সেটা আমরা অবশ্যই হচ্ছে হলো আমরা সেটাকে কন্টিনিউশনটা আমাদের মধ্যে সেই প্রেম ভালোবাসা দিয়ে কন্টিনিউশনটা রাখতে হবে। এই কারণে যখন অনপ্যাসিভ চলে আসবে তখন আমাদের এই যারা আজকে যারা অ্যাক্টিভলি যারা রয়েছেন এক একজন কিন্তু এর চেয়েও বেশি করে কিন্তু কাজ করতে পারবেন। এমন কিছু ফরম্যাট বা এমন কিছু হতে পারে যেটা হচ্ছিল শুধুমাত্রই যে আমরা একদম বসে শুয়ে বসে ইনকাম চলে আসবে, অনেকটা একটা বিজনেসের এক একটা সময় এক একটা প্যাটার্ন চেঞ্জ হতে পারে। তো যারা আজকে অ্যাক্টিভলি থাকবে তারা অবশ্যই হচ্ছিল অনেক এগিয়ে থাকবে, এটা হচ্ছিল সময়ের দাবি। এবং আপনি যত বেশি মনোযোগী থাকবেন তত হচ্ছিল আপনার বিজনেসটা অনেক দূরে নিয়ে যেতে পারবেন, এটাই কিন্তু স্বাভাবিক। আর যদি এখানে মনে করা হয় যে না আমি একদম কিছুই করবো না, অনপ্যাসিভ আমাকে সবই করে দিবে বা সবচেয়ে সেটা করবে, সেটা কিন্তু একটা লিমিট পর্যায়ে থাকবে। এবং অনেক কিছু আপনাকে এখানে পরিশ্রমের কিছু না, এখানে হলো টেকনিক্যাল নলেজটা আপনার মধ্যে আপনার আমার মধ্যে সেটা হচ্ছিল যত বেশি আমরা নিয়ে নিতে পারবো এবং সময় মতো সেটাকে হচ্ছিল টাইমিংলি আমরা কাজ করতে পারবো, এটা আমাদের টোটাল অনপ্যাসিভ পরিবারের জন্য যেমন ভালো হবে, একটা টাইম আপনার নিজের জন্য হচ্ছিল নিজের ফিনান্সিয়াল ফ্রিডমটাকে আরো ডেভেলপ করার জন্য আপনার জন্য অনেক বেশি বা আমার জন্য সেটা অনেক বেশি কিন্তু হচ্ছিল কার্যকর হবে। তো আমরা মুদ্রা কথায় যে জিনিসটা আমরা বুঝতে পারি যে অনপ্যাসিভের সবকিছু মিলে যদি আমরা যে বর্তমান সমসাময়িক অবস্থাটা দেখি সেটা কিন্তু আগের চেয়ে অনেক সময়ের চেয়ে অনেক বেশি ভালো। এবং 2025 সালটা অনেক কিছু দিক থেকে কিন্তু হচ্ছিল একটু অনপ্যাসিভ পরিবারের জন্য একটা ব্যতিক্রম বছর হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেটার অনেকগুলো টেকনিক্যাল রিজনও আছে, সেই সব সমস্ত কিছুর কারণে যে সময়টা স্যার আমাদেরকে বেঁধে দিয়েছেন বা বলেছেন, এবং সেটা কিন্তু আসলে কিন্তু ছিল অনেক কিছুর সাথে মিলে যায় যেগুলো হচ্ছিল আসলে সব প্লেসে সবসময় সবভাবে বলা আলোচনাটা করাটাও কিন্তু সমীচীন না। এই টিমটা এখন আমাদের টেক টিমটা করছে, তারা নিরলস ভাবে কিন্তু কাজটা করছে, হয়তো আপনার আমার আমরা জানি না, কিন্তু তাদের কিন্তু পরিশ্রমটা যদি 2 বছর আগে যেভাবে করে করছেন আর এটি এখন যেটা করছে সেটা কিন্তু আরো অনেক বেশি কিন্তু হচ্ছিল তাদের পরিশ্রম এবং মেধা কিন্তু এখানে বিনিয়োগটা হচ্ছে এই কারণে, কারণ এই সময়টা খুবই একটা ইম্পর্টেন্ট এবং একটা যুক্তিক সময়। সেই সময়ের মধ্যে অনপ্যাসিভ বিশ্ব বাজারে যে তার যে চমকটা বা তার যে একটি মুন্সিয়ানা যে জায়গাটা রাখার একটা অন্ততপক্ষে যে অবস্থানটা, সেটার জন্য সে সেভাবে করে কিন্তু তাকে একটা প্রিপারেশন নেবে। হয়তো সব প্রোডাক্ট দিয়ে করবে না, হয়তো কোনো না কোনো প্রোডাক্ট থেকে কোনো না কোনো ফিচার থেকে এমন কিছু জিনিস আসবে বিশ্ববাসীর জন্য যেটা হচ্ছিল আমাদের ফাউন্ডারদের জন্য এবং উপকারী। সেটা হচ্ছিল সমগ্র পৃথিবীর যারা ইউজাররা রয়েছেন যে
সার্ভিসগুলো ইউজার করবেন তারাও হচ্ছিল অনেক বেশি উপকৃত হতে পারেন, সেইভাবে কিন্তু কিন্তু আমাদের প্রস্তুতিটা কিন্তু চলছে। কোম্পানির কাজ জায়গা থেকে যতটুকু যে কাজটা করবে, আর আমাদের এই ইউনাইটেড এর কারণে হচ্ছিল সেটাকে কিন্তু আরো কয়েক গুণ কিন্তু বাড়িয়ে দিবে। কোম্পানিও কিন্তু সেই এই ইউনিটিটা কিন্তু অনেক বেশি পছন্দ করে, এবং যারা আমাদের কম্পিটিটররা থাকবে সবকিছু মিলে কিন্তু হচ্ছিল এত বড় ইউনিটি, এত বড়, যেটা পৃথিবীর মধ্যে হচ্ছিল কোনো কোম্পানি কিন্তু এইভাবে কিন্তু দেখতে পায় না। তো সেখান থেকে প্রত্যেকে আমরা এক একজন ফাউন্ডার, এবং প্রত্যেকে কিন্তু আমাদের সেই ইউনিটি এবং কোম্পানির যে প্রোডাক্ট এট দ্য সেম টাইম হচ্ছিল আমরা এক একটা প্রোডাক্ট, সেই হিসাবে কিন্তু হচ্ছিল একটা কোম্পানিকে এর চেয়ে বেশি বড় কিছু অস্ত্র থাকা লাগে না। এই অস্ত্রটাই হচ্ছিল অনেক বড় অস্ত্র, যেটা আমাদের অ্যাশমুফার স্যার কিন্তু খুব ভালোভাবে কিন্তু আজ করতে পেরেছেন অনেক আগেই, এবং যে কারণে উনি যে ডু অর ডাইটা এমনি এমনি তার মুখে থেকে আসে এই কারণে যে আমি এখান থেকে 100-এ সাকসেস হব, এবং আমাদের এই পরিবারের প্রত্যেককে আমি এখান থেকে সাকসেস করাতে পারবো। সে আসার কারণেই হচ্ছিল যে বুঝতে পারার কারণেই যে ইউনিটিটা কত বড় স্ট্রং একটা পাওয়ার, সেই কারণেই কিন্তু হচ্ছিল যত ঝড় ঝঞ্ঝা যত কিছুই আসুক না কেন, অনপ্রেসিভ কিন্তু কখনোই ক্লোজ হবে না। অনপ্রেসিভ তার গতিতে তার মহিমা সামনের দিকে যাবে, হয়তো 2 দিন আগে ওর পরে, এর চেয়ে বেশি কিছু হবে না। সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি, এবং আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।